গত কয়েকদিন ধরে আমার বাসায় অনেক গিফট ফুল টুল ছোট বড় তোড়া আসছে। দেখো আমার যা বয়স তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না। ভালোবাসা দিবসটা একটা খুবই সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট ডে। অ্যাটেনশন দেই না, যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি। এই তো ভালো থাকার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, সেই জন্যই হয়তো এরকম লাগে। জেনারেশনের সাথে সবকিছু পরিবর্তিত হয়। গত কয়েকদিন ধরে আমার বাসায় অনেক গিফট ফুল টুল ছোট বড় তোড়া আসছে। কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে, কিছু একদমই অপরিচিত, উপরে কোনো নাম টামও লেখা নেই কোথা থেকে এসছে। বাট আমি জানি এগুলো অনেক বছর ধরে হচ্ছে এবং আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে অপরিচিত মানুষের থেকে পাওয়া গিফট বক্স গুলো খুলতে খুব ভয় লাগে। মাঝে মাঝে অন্য মানুষকে দিয়ে আমি খোলাই, এটা খুব ইন্টারেস্টিং। দেখো আমার যা বয়স তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে। মায়া বা মোহ বা ঘোরে আচ্ছন্ন থাকি, এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে। হ্যাঁ, এগুলো ভালোবাসার অংশ বটে, কিন্তু যখন এই মায়া মোহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে তখনই আসলে এটা ভালোবাসা। এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা, এটা 2-3 মাস না, এটা হয়তো 5 বছর 10 বছর, তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি। এবং আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমি যেরকম, আমাকে আমার মতো করে যে দেখবে, দেখতে পছন্দ করবে বা মেনে নিবে, এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব, বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে, তখনই আসলে বলা যায় যে ভালোবাসা। সো ভালোবাসা শর্ট টার্মে হয় না, ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয়। তো আমি যে কোনো অকেশন সেলিব্রেট করার চেষ্টা করি, খুব বেশি ব্যস্ত না থাকলে। ভালোবাসা দিবসটা একটা খুবই সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট ডে, আমি উদযাপন করব। এখন সাথে ভালোবাসার মানুষ তো নাই, কিন্তু উদযাপন করব। আমি কোনো জালে বা ফাঁদে পড়তে রাজি না। আমি আগেও বলেছি যে অনেকে বলে যে আপু ম্যারিড না সিঙ্গেল নাকি এঙ্গেজড, কি বিষয়টা কি? আমি সবসময় বলি যে আমি ম্যারিড হই, সিঙ্গেল হই, এঙ্গেজড হই, যাই হই, আমি স্বাধীন। আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি স্বাধীন থাকতে চাই। আমার মনে হয় কোনো সম্পর্কে আসলে ভুলে যায় না, কারণ এগুলো তো একসঙ্গে সব হয় না। জীবনের এক একটা ফেজে এক একটা ঘটনা ঘটে বা এক একজনের সঙ্গে পরিচয় হয়, এবং যেহেতু বিভিন্ন ফেজে হয় সেহেতু বয়সও তখন ডিফারেন্ট থাকে, বা ততদিনে জীবনের অভিজ্ঞতাও বেশ বেড়ে যেতে থাকে। সো আসলে কাউকে ভোলা যায় না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা আমার ভালোবাসার মানুষ, তাই না? এই ঘটনাও তো আমি মানে কখনোই ভুলবো না। তো এটাই যে না, আমার মনে হয় কখনোই কাউকে বা কোনো ঘটনা মানুষ ভোলে না।